হাই, আমি অপূর্ব। তোমরা দেখছো এপাল একাডেমি। আজকে আমরা স্কোয়ার রুট সম্পর্কে কিছু আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি। আমাদের স্কোয়ার রুট জানতে গেলে আমাদের মোটামুটি 1 থেকে 1 to 20 মানে 1 থেকে 20 অবধি আমাদের স্কোয়ার জানতে হবে। ঠিক আছে, আর 1 থেকে 20 অবধি স্কোয়ার মুখস্থ রাখা বা জানা খুবই ইজি, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মোটামুটি রাখতে হবে। কিভাবে সেটা আমরা দেখাবো এই ভিডিওতেই। এবং আমাদের স্কোয়ার মানে বর্গ, আর কি আমাদের স্কোয়ারের বর্গটা আর বর্গমূল, ঠিক আছে, স্কোয়ার রুট, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। ঠিক আছে, বর্গ এটাকে বলা হয় বর্গ, স্কোয়ার রুট মানে বর্গমূল, আর এটাকে বলা হবে বর্গ। ঠিক আছে, তাহলে আমাদের কি 2 এর স্কোয়ার কি হবে 4। ওকে, আবার যদি 4 এর বর্গমূল করি তাহলে হবে কি 2। তাহলে কিভাবে হয়, √4 2 × 2, আমাদের এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে একদম লোয়েস্ট টার্মগুলোতে নিয়ে আসতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে। ঠিক আছে, ফ্যাক্টরগুলো। তাহলে √2 স্কোয়ার। তাহলে এই যে বর্গমূল আর এই যে বর্গ, এই দুটো কখনো একসাথে থাকতে পারে না। ঠিক আছে, থাকলেই এই দুটো কি হয়ে যায়, কেটে উঠে যায়, তাই 2। বুঝে গেল? এইভাবে আমরা এক এক করব। এবার আমাদের এখানে 1 থেকে 2 অবধি স্কোয়ার আমরা আগে লিখি, এটা মনে রাখতে হবে। কিভাবে দেখি, 1 এর স্কোয়ার কি হবে 1, 2 এর স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16। তাহলে কি করে হয়, এই মাথায় স্কোয়ার মানে 4 স্কোয়ার বললাম না, তাহলে 4 × 4, এটা হচ্ছে 4 স্কোয়ার, সেই দুবার গুণ করলে যেটা হবে সেটা স্কোয়ার। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এইভাবে আমাদের করতে হবে স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার কি হবে 25। ঠিক আছে, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। ঠিক আছে, তাহলে এবার এইভাবে তো আমরা মুখস্থ করেছি। কিভাবে টেকনিক করে পরেরটা স্কোয়ার আসে, 1 স্কোয়ার কি 1। ঠিক আছে, 2 স্কোয়ার কি, এই 1 আর 2 যোগ করে কত হয় 3 হয়। তাহলে এর সাথে 3 যোগ, তাহলে কত হলো 4, এটা হয়ে গেল এখানে। ঠিক আছে, যোগটা এখানে করি, +3। আবার 2 স্কোয়ার কত 4 হয়ে গেল, তাহলে 3 স্কোয়ার কি হবে, এর সাথে 2 আর 3 যোগ করে কত হয়, এই দুটো যোগ করে 5, তাহলে এই 4 এর সাথে 5 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 9। তাহলে আমরা 10 স্কোয়ার হলো। এবার 11 স্কোয়ার কি করে করবো আমরা, এই টেকনিকে যদি করি 11 স্কোয়ার, তাহলে 10 আর 11 যোগ করলে কত হয়, 10 11 যোগ করলে 21। ঠিক আছে, 21। তাহলে এই 100 এর সাথে আমরা কি যোগ করব, 21 যোগ করব, তাহলে কত হবে 121। 12 স্কোয়ার কত হয়, আমরা জানি 144, কিন্তু কি করে আসে, এই 11 আর 12 যোগ করে কত হয় 23। তাহলে এই 21 এর সাথে +23 করে দিলাম 144। ঠিক আছে, 13 স্কোয়ার কত হবে, এই 12 আর 13 যোগ করলে কত হয় 25, এই এখানেও তাই যোগ করে দেবো 25, তাহলে কত হবে 169। ঠিক আছে, 14 স্কোয়ার কত হয়, এই 13 আর 14 যোগ করলে কত হয় 27, তাহলে এর সাথে 27 যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 27 যোগ করলে কত হয় 6 9 196। ওকে, 15 স্কোয়ার কত হয় 225। 16 স্কোয়ার কত হয়, 15 আর 16 যোগ করলে কত হয় 31, এর সাথে 31 যোগ করে দেবো, তাহলে কত হবে 31 যোগ করলে 6 25। 17 স্কোয়ার কত হবে 33 যোগ করে দেবো, 17 যোগ করলে কত হয় 16 দাম 32, আগে 33, তাহলে এই আগেরটার স্কোয়ারের অ্যান্সারের সাথে 33 যোগ করে দেবো। ঠিক আছে, 33 যোগ করলে কত হবে 289। 18 স্কোয়ার কত হবে, এই দুটো যোগ, 17 34 আগে 35 যোগ হয়ে যাবে, তাহলে এর সাথে 35 যোগ। ঠিক আছে, তাহলে 35 যোগ করলে কত হবে 4 2 3। 9 স্কোয়ার এটা কত হবে 18 36 আগে 37, তাহলে এর সাথে 37 যোগ। ঠিক আছে, এত 1 361, আর 20 স্কোয়ার কত 400, সবাই জানি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটার পর একটা স্কোয়ার করতে পারি, কিন্তু আমাদের এইভাবে করার থেকে আমাদের ইজি করা, কিন্তু আমাদের এটা মোটামুটি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এইভাবে করা যায়। ঠিক আছে, তাহলে 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার
69, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 290, 28 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400। এইভাবে মনে রাখতে হবে স্কোয়ারগুলো, ঠিক আছে? আমরা যত বড় স্কোয়ার যায় কিনা, হ্যাঁ, যত বড় স্কোয়ার যায় কিনা সেই সংখ্যাগুলো আমরা এইভাবেই করতে পারবো, ঠিক আছে? দেখা যাক কি হচ্ছে। যেমন আমাদের 25 স্কোয়ার, 25 স্কোয়ার কি হয়, 25 আর 25 এই দুটো গুণ করতে হবে। আমি টেকনিক কি শিখেছিলাম, কোন সংখ্যা লাস্টে যদি 5 থাকে কোন সংখ্যা স্কোয়ার, 5 5 25 বসে যাবে। আর সেম যেহেতু আগের সংখ্যাটা, তাই এর পরের বড় সংখ্যাটা কি 3, তাই 3 আর 2 গুণ হবে 6, ঠিক আছে? তেমনি 35 আর 35 যদি গুণ হয় তাহলে কি হবে, 5 5 গুণ করে 25, আর এখানে 3 এর জায়গায় কি লিখবো 4, তাহলে এই 4 আর 3 গুণ 1225, ঠিক আছে? তেমনি 75 আর 75 যদি গুণ করি তাহলে 5 5 25, আর এখানে 8 হয়ে যাবে 7টা কেটে গিয়ে, তাহলে 56 25। তাহলে আমরা লাস্টে 5 আর লাস্টে 0 জানি, যেমন 20 স্কোয়ার কত, তাহলে আমরা ভালো করে লিখি, আমরা লাস্টে 5 আর লাস্টে 0 থাকলে সেই স্কোয়ার করা ইজি, ঠিক আছে? 20 স্কোয়ার কত হয় 400, ঠিক আছে? 25 স্কোয়ার কত হয়, 5 5 25 আর 2 1 2 225। 30 স্কোয়ার কত হয় 900। এগুলো আমরা জানি, তাহলে মাঝে স্কোয়ার করার কোনো ব্যাপারই না। 21 স্কোয়ার কি করে করব, টেকনিক শিখেছিলাম, 20 21 যোগ করতে হবে। কত হবে 20 21 যোগ করলে 41, ঠিক এর সাথে 41 যোগ করে দেবো, তাহলে কত হবে 441 21 স্কোয়ার। 22 স্কোয়ার কত হবে, এই 21 আর 22 যোগ করতে হবে, কত হবে 21 22 যোগ করলে 43, তাহলে এর সাথে এই আগের অ্যান্সারের সাথে 43 যোগ করে দেবো, তাহলে কত হবে 4 8 4, ঠিক আছে? তারপরে কি হবে 23 স্কোয়ার, 22 আর 23 যোগ করলে কত হবে 45, তাহলে এর সাথে 45 যোগ করে দেবো, কত হবে 4 5 9, 4 12 2, 529। 24 স্কোয়ার কত হবে, 23 24 কত হয় 47, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, আগেরটার সাথে 47 যোগ করে দেবো, তাহলে 6 হাতে 1, 5 7, আর এখানটা হবে 5, ওকে 5 এইভাবে সেম ভাবে প্রত্যেকটা করতে পারবো। 26 স্কোয়ার, 27 স্কোয়ার, 28 স্কোয়ার, 29 স্কোয়ার, সেম প্রসেস, সব সেম প্রসেস, এইভাবে যোগ করে করে চলে যাব, ঠিক আছে? আমরা এইভাবে আরো টেকনিক করে আমরা স্কোয়ার করতে পারবো। এবার আমাদের এখানটায় দেখতে হবে, স্কোয়ার করার আগে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেটি হলো আমাদের এটাকে বলে বর্গমূল, এটাকে বলে বর্গমূল, ঠিক আছে? আর এই সাইনটাকে বলা হয় বর্গ, এটাকে বলা হয় কি বর্গ। তাহলে এই বর্গ আর বর্গমূল একসাথে থাকলে উঠে যায়। কিভাবে, কোন একটা বর্গমূলের আমরা যদি বর্গ করি বা বর্গমূল করি, তাহলে কি হবে, এখানে হবে 4 এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে বর্গমূল আর বর্গ দুটো একসাথে আছে না, তাহলে দুটো উঠে গিয়ে আমাদের অ্যান্সার হবে 4, ঠিক আছে? এইভাবে হয়। এটা একটা টেকনিক মনে রাখতে হবে। আমাদের আরেকটি মনে রাখতে হবে কি, এটি করার আগে একটা নর্মালি একটা বলি, রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, এটা যদি থাকে তাহলে আমাদের করতে হবে রুট ওভার এ বি এর ভিতরে, ওকে? এরকম করা যাবে। যেমন রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3, তাহলে কি করতে হবে রুট ওভার 2 ইন্টু 3, তাহলে রুট ওভার 6, এইভাবে করা যায়। আর যদি থাকে রুট ওভার 2 বাই রুট ওভার 3, তাহলে এটা কি করা যায় রুট ওভার 2/3, ওকে? এই রুলসগুলো করা যায়, এটা আমাদের রাখতে হবে। এবার আমাদের এখানে কিছু টেকনিক জেনে রাখি। আমরা একটা স্কোয়ার করি এরকম, যে কোনো 20, একটা যে কোনো সংখ্যা আমরা দেখি 20 25, এটাকে আমরা বর্গমূল করব, এটা কার স্কোয়ার। তাহলে আমাদের এইভাবে 2-3 পদ্ধতিতে করা যায়। আমরা আগে সহজ একটা পদ্ধতিতে দেখি কিভাবে করা যায়, তারপরে আমরা ভাগ প্রক্রিয়ায় দেখব। যখন কোনো একটি সংখ্যার বর্গমূল করব, তখন আমরা কি করব, লাস্টের দিক থেকে 2টি ঘর করে যাব আমরা, ঠিক আছে? এবার লাস্টের দিকে 2টি ঘর করে যাওয়ার সময় লাস্ট প্রথম দিকে যে পড়ে থাকবে 2টি বা 1টি, তার কাছাকাছি বর্গ সংখ্যাটা দেখব কি আছে। তাহলে 20 কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে আমাদের, 20 কি কাছাকাছি কি আছে বর্গ সংখ্যা 16,
তো 16টা কার বর্গ 4-এর, তাহলে এর কাছাকাছি যেটা থাকবে সেটি নেবো কি 4। আর লাস্টে এখানে 5 আছে, তাহলে 100% 5 হবে। তাহলে আমাদের এটি হচ্ছে 45 স্কোয়ার। কি করে আমাদের 2 স্কোয়ার কত হয় 4, তাহলে কোনো ইউনিট প্লেস যদি আমাদের 4 থাকে সেটা বুঝতে হবে সেটি 2 এর স্কোয়ার। আর কিসের স্কোয়ার হতে পারে সেটা আমরা দেখবো। 3 এর স্কোয়ার কত 6, 4 এর স্কোয়ার কত 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 6 ইউনিট প্লেস, ঠিক আছে। 5 এর স্কোয়ার কত হয় ইউনিট প্লেস 25, তাহলে ইউনিট প্লেস 5, 6 এর স্কোয়ার 36 ইউনিট প্লেস 6, ঠিক আছে। তাহলে আমরা ইউনিট প্লেসগুলি দিই 7 স্কোয়ার 49 ইউনিট প্লেস 9, 8 স্কোয়ার 64 ইউনিট প্লেস 4, ঠিক আছে। 9 স্কোয়ার 81 ইউনিট প্লেস 1। তাহলে আমাদের এখানে 4 আর 4, তাহলে এখানে কি কি হতে পারে, যদি আমাদের ইউনিট প্লেস 4 থাকে 2 হতে পারে আর 8 হতে পারে, ঠিক আছে। আমাদের যদি 1 থাকে তাহলে অবশ্যই 9 হবে, যে 3 থাকে, যদি 9 থাকে ইউনিট প্লেস তাহলে 3 হতে পারে, 6 থাকলে আমাদের 4 হতে পারে অথবা 6 হতে পারে, আর 5 থাকলে অবশ্যই 5 হবে, আর 9 থাকলে 3 হতে পারে বা 7 হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো আর এইভাবে আমরা করবো। তাহলে এখানে 5 আছে, তাহলে 5 থাকলে অবশ্যই সেটা অলওয়েজ 5 হয়। যদি এখানে 6 থাকতো তাহলে আমাদের কি কি হতে হতো, হয় 4 না হলে 6, যে কোনো দুটোর মধ্যে একটি হতো, সেগুলো আমরা আসবো, ঠিক আছে। ওকে, আর এটা যদি আমরা ভাগ পদ্ধতিতে করি 20-25, তাহলে কিভাবে হবে ভাগ পদ্ধতির নিয়মটা 20-25, ঠিক আছে। তাহলে আমরা কি করে করবো, এখানে 20-25 করতে গেলে ভাগ যেভাবে করি এর কাছাকাছি আমাদের বর্গ সংখ্যা নিতে হবে। এখানেও কত 4, এখানেও 4, তাহলে 4 4 কত 16, তাহলে কত হলো 4, এখান থেকে 2 5, এইখানে যে ভাগফলটা থাকবে তাকে ডবল করে লিখবো এখানে 8, তাহলে এখানে কত দিয়ে যাবে, এখানে 5 আছে তাহলে নিশ্চয়ই এখানে 5 হবে, তাহলে 5 5 25 হাতে 2 5 40 42, ঠিক আছে। এইভাবে করতে হবে। যদি না মিলতো তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে এখানে 5 বসাবো, এখানে 5, তারপর এর ডবল এখানে বসাবো, তাহলে এখানে যা বসাবো এখানে তা বসাবো, এখানে 5 বসালাম মিললো, তাহলে এখানেও 5, তাহলে এই 5 দিয়ে 5 গুণ করতে হবে, ঠিক আছে। এইভাবে করতে হবে। এরপরে নেক্সট আমরা আরো প্রসেসগুলো দেখি, আরো অঙ্ক নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে কিছু কোশ্চেন ঢোকা আছে, কোশ্চেনগুলো অ্যান্সার করি কিভাবে করা যাবে। এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে বলছে বর্গমূল করতে হবে। বর্গমূলটা করতে গেলে আমরা ডান দিক থেকে দুটি দুটি করে সংখ্যা আগাবো, ঠিক আছে, সামনের দিকে। তাহলে এখানে সামনের দিকে যদি আগায় তাহলে প্রথমে যে সংখ্যাটা থাকবে তার কাছাকাছি বর্গ সংখ্যা দেখবো। 3 এর কাছাকাছি স্কোয়ার সংখ্যা বর্গ কি হবে 1, ঠিক আছে। আর লাস্টে 4 4 কার কার থাকে 2 স্কোয়ার লাস্টে ইউনিট প্লেস 4 আর 8 স্কোয়ার লাস্টে হয় 64 4, তাহলে আমার লাস্টের সংখ্যাটা 2 আর 8 দুটোই হতে পারে, ঠিক আছে। এবার 31,000 কার কাছাকাছি, এখানে 17 স্কোয়ার আমাদের হবে 2 8, হ্যাঁ 9, আর 18 স্কোয়ার হবে আমাদের 324, তাহলে আমাদের এখানে যদি একটা 0 দিই 0 0 হয়ে গেল, 0 দিলে 0 0, 28,000 32,000 মাঝে আছে 31 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যাটা কি 7 এর ঘরে এখানে 7 হয়ে গেল। এবার 31টা কার কাছাকাছি 32 এর কাছাকাছি, তাহলে এখানে বড় সংখ্যাটা হবে আমাদের 8, ঠিক আছে। তাহলে যদি আমাদের এখানে 31,000 না থেকে যদি 27 থাকতো তাহলে 28 এর কাছাকাছি, তাহলে আমাদের 2 হতো। যে সংখ্যাটার কাছাকাছি থাকবে, হ্যাঁ যত কাছে থাকবে এই 7 এর, তখন সেই কাছের সংখ্যাটা নেবো, দূরে যদি থাকে তাহলে বড় সংখ্যাটা নেবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের স্কোয়ার সংখ্যা কি হয়ে গেল, এখানে 8 হয়ে যাবে 178, ঠিক আছে। এইভাবে করব। নেক্সট আমরা দেখি এখানে তাই 2 ঘরে যাব আমরা, এখানে কার কাছাকাছি স্কোয়ার সংখ্যা কি হবে 4 4, তাহলে কি হবে 2, আর লাস্টে 9 9 কার কার হয় 9 কার কার হয় ইউনিট প্লেস 9 কোন কোন সংখ্যা হবে 3 স্কোয়ার 9 আর 7 স্কোয়ার 49 ইউনিট প্লেস 9, ঠিক আছে। তাহলে আমাদের হতে পারে 7 আর 9 হতে পারে, ঠিক আছে, 7 আর 9, ওকে। তাহলে আমরা এখানে মাঝে দেখবো কোন সংখ্যাটা এখানে আসবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 2 স্কোয়ার দেখি তাহলে কি হবে, আমরা যদি 2 স্কোয়ার দেখি 20 স্কোয়ার 400, 30 স্কোয়ার 900, এখানে যদি আরেকটা 0 দিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে 40,000, আরেকটা যদি 0 দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি 90,000, এটা আছে কি 88,000, তার মানে কি আমাদের 200 থেকে 300-র মধ্যে হবে, ঠিক আছে। 200 তো অনেক কাছে, তাই না, তাহলে এর কাছাকাছি আসবে সংখ্যাটা কি, তাহলে এর একদম কাছাকাছি আছে সংখ্যাটা, ঠিক আছে, একদম কাছাকাছি। তাহলে এটি কার কাছাকাছি আছে 88 এর কাছাকাছি, তাহলে এখানটায় 200 300, তাহলে আমরা আরো আগে দেখবো, ঠিক আছে। তাহলে আমরা আরো আগে দেখবো এখানটায় কি হবে 30-এর আগে 29 এর স্কোয়ার দেখবো, এর স্কোয়ারের কাছাকাছি এর সংখ্যা দেখবো, ঠিক আছে। তাহলে 29 এর স্কোয়ারের সংখ্যার কাছাকাছি কি হবে, তাহলে আমাদের
29 এর স্কোয়ার করতে হবে। তাহলে 29 স্কোয়ার কি, আমার 30 স্কোয়ার কি জানি, আমার 30 স্কোয়ার কি জানি 900। লাস্টে আমরা 7 এটা পেয়ে গেলাম। তাহলে 30 স্কোয়ার কি হবে 900, তাই না? তাহলে আমরা আগে কি শিখেছিলাম যে 29 স্কোয়ার যেটা হয় সেটা আমাদের এই দুটো সংখ্যা যোগ করতে হয়, এই একটা সংখ্যা থাকে এর সাথে এটা করতে হয়। তাহলে এখানে কত হবে 59, তাহলে 59 বাদ দিতে হবে। তাহলে কি হবে 59 বাদ দিয়ে দিতে হবে এখানটায়। তাহলে 149, ঠিক আছে না 8, তাহলে 841 এটা হয়ে যাবে। তাহলে 84, তাহলে আমাদের 29 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 841, যদি শূন্য দিয়ে দিই এটা হয়ে যাচ্ছে, তার মানে 84 বড় আছে, তাহলে 9 হবে এখানটা 100%, ঠিক আছে। এবার আমাদের 7 হবে না 9 হবে সেটা দেখবো। তাহলে 88 কার কাছাকাছি আসছে এখানটায়, এখানে 90,000 আছে, 88টা কার কাছাকাছি, কার কাছাকাছি আছে, ঠিক আছে। আমাদের কি কি আসছিল এখানটায়, লাস্টে 9, ঠিক আছে, 3 আর 7, তাই না? তাহলে এটা কার কাছাকাছি আছে, 3 আর এখানে লাস্টে ইউনিট প্লেস 49 আর, তাহলে এটা হয়, ঠিক আছে। তাহলে আমাদের 3 আর 7 ছিল, তাহলে এই 88টা 90 এর কাছাকাছি, তাহলে বড় সংখ্যাটা হবে 3 হবে না, তাহলে এখানে হবে 7, এটা হবে এর স্কয়ার সংখ্যা, ঠিক আছে। এটা তো বোঝানোর জন্য আমরা এই করছি, যদি করা হয় তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আমরা যদি তাড়াতাড়ি দেখি তাহলে তাড়াতাড়ি করা হবে, আর অপশন থাকলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার নেক্সট আমরা কোশ্চেনটা দেখি, এখানে আছে কি, যখন আমাদের এরকম সংখ্যা থাকবে তাহলে আমরা কি করব, এখানে 4টে সংখ্যা, এখানে 4টে জিরো আছে, 4টে জিরো, তাহলে একটা স্কয়ার সংখ্যা, তাই তো। তাহলে এইখানটায় এই পয়েন্ট উঠে যাবে, এই 4টের জন্য দুটো, এই 4টের জন্য দুটো থাকবে, ঠিক আছে। এইভাবে আমরা যদি পয়েন্টটা উঠিয়ে দিই কেটে কেটে চলে যাবে, তাহলে এই জিরো কোনো ভ্যালু থাকবে না। তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র কি 1225 বাই 5329 এটা থাকবে, ঠিক আছে। তাহলে এর কার কার সংখ্যা সেটা দেখবো আমরা, ঠিক আছে। আমরা কি বলেছিলাম দূরে করে যাব, তাহলে এখানে 3, এখানে 5, 35, ঠিক আছে। এটা 35 হয়ে গেল, কারণ লাস্টে 5 থাকলে অবশ্যই 5 হবে, আর এখানে এর কাছাকাছি বর্গ সংখ্যা কি 9, তাহলে 3 হবে 100%। তাহলে এখানেও আমরা কি করে করবো, দূরে করে 53 কাছাকাছি সংখ্যা কি হবে 7 7 49, ঠিক আছে। তাহলে 7 স্কোয়ার বুঝে গেল, 2864 হয়ে যাবে। আর এখানে লাস্টে 9 আছে, 9 তাহলে কার কার হয়, 3 এর আর 7 বলেছিলাম, 3 এর আর 7 9 হয়, তাহলে 3 আর 7 হবে এখানটায়, তাহলে 3 হবে না 7 হবে আমরা দেখবো। 70 হলো, তাহলে 7 তাহলে এটা কত আছে 5000 আছে, তাহলে 5000 যদি হয় তাহলে আমাদের কার কাছে যে 5000 আছে, ঠিক আছে। আমাদের হচ্ছে এখানটায় দেখবো হচ্ছে 7, তাই না 5000, তাহলে আমাদের এখানটায় হচ্ছে 8 স্কোয়ার যদি হয় 64, ঠিক আছে, আর 7 স্কোয়ার হয়ে গেলে 49, হ্যাঁ। আর এখানে 70 দিলে আমাদের দুটো শূন্য হয়ে যাবে, এখানে 80 দিলে দুটো শূন্য হয়ে যাবে, তার মানে 70 স্কোয়ার 4900, 80 স্কোয়ার 6400, তাহলে 53 কার কাছাকাছি 49-এর কাছাকাছি, তাই না। তাহলে আমাদের ছোট সংখ্যাটা হবে এখানটা, ঠিক আছে। তাহলে এখানে হবে 3, ঠিক আছে। 9 কি কার হয়, 3 স্কোয়ার 9 হয়, আর 7 স্কোয়ার হয় লাস্ট ইউনিট প্লেস 9, ঠিক আছে, 49 তাহলে যদি বড় সংখ্যার কাছাকাছি হতো তাহলে বড় সংখ্যা হতো, ছোট সংখ্যার কাছাকাছি তাই ছোট সংখ্যাটা হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 35/73, ওকে। এইভাবে আমাদের করতে হবে। এবার নেক্সট আমাদের একটা অঙ্ক আছে কি, যে রুট ওভার 1 প্লাস এক্স বাই 144 সমান 13/112, দেন দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কি সেটা বের করতে বলেছে, ঠিক আছে। অপশন দেওয়া আছে, চলো আমরা করি। এখানে কি হবে, আমরা কোশ্চেনটা টুকে নিই, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার এটা পেয়ে গেলাম, তাহলে মুছে দিয়ে 4-এরটা করি। কি বলেছে, রুট ওভার 1 প্লাস এক্স বাই 144 সমান 13/12। তাহলে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিই, করাই যায়, উভয় পক্ষে স্কোয়ার, ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে। উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাহলে উভয় পক্ষে বর্গ করলে এই যে বর্গমূল সেটা উঠে যায়, তাহলে 1 প্লাস এক্স বাই 144 সমান 13 স্কোয়ার কত হয় 169, 12 স্কোয়ার 144 ইমপ্লাইজ দ্যাট, ঠিক আছে। তাহলে এইখানে এই 1টা ওই পারে চলে যাক, তাহলে 1টা আমরা ওই পারে নিয়ে যাই, 144 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি ইয়ে করি মাইনাস করি তাহলে কি হবে, বিয়োগ করলে এটা 144, তাহলে 144, এটা 169 মাইনাস 144, তাহলে এটা বাদ দিলে কত হবে 5, ওকে। আর এটা হবে 2, তাহলে 25/144,
ঠিক আছে। আর এখানে যে এই 144 আর 144 কেটে গেল, তাহলে আমরা এটা পরিষ্কার করে লিখি, ঠিক আছে। তো এটা হলো কত, 25/144। ওকে, তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট x/144, আর এখানে আসবে আমাদের 25/144। তাহলে এই 44 কেটে গেল, তাহলে x = 25। তাহলে ভ্যালু কি হবে আমাদের, ডি নম্বর 25। ঠিক আছে, এইভাবে আমরা স্কোয়ার রুট গুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের 1 থেকে 20 অবধি স্কোয়ার রুট মনে রাখতে হবে। ঠিক আছে, না স্কোয়ার সংখ্যা মনে রাখতে হবে। তাহলে তোমরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।